আসসালামু আলাইকুম। মাধবপুর ফ্রিল্যান্সিং ইনস্টিটিউটের পক্ষ থেকে আমি মোহাম্মদ শাকির আছি আপনাদের সাথে। আজকে আমরা শিখব কীভাবে একটি স্যালারি শিট তৈরি করতে হয়। আমরা যারা একদম নতুন, স্যালারি শিট সম্পর্কে কোনো ধারণা নেই, আশা করি মনোযোগ সহকারে ভিডিওটি দেখলে স্যালারি শিট নিয়ে আর কোনো ভয় থাকবে না ইনশাআল্লাহ। তো আমাদের সামনে একটি স্যালারি শিটের নমুনা রাখা হলো। এই সম্পূর্ণ স্যালারি শিটটি কীভাবে তৈরি করা হয়েছে তা ধাপে ধাপে আপনাদের দেখানো হবে ইনশাল্লাহ। প্রথমে আমরা সিরিয়াল নেম, পদবি বা পজিশন, বেসিক স্যালারি বা প্রাথমিক বেতন, হাউস রেন্ট বা বাসা ভাড়া, মেডিকেল কস্ট বা চিকিৎসা ভাতা, যাতায়াত ভাড়া, ট্যাক্স বা কর, প্রভিডেন্ট ফান্ড বা ভবিষ্যৎ তহবিল, অ্যাডভান্স এবং মোট স্যালারি বা নেট স্যালারি দিয়ে দিলাম। এখন আমরা নাম, পজিশন বা পদবি পাশাপাশি প্রাথমিক বেতন বা বেসিক স্যালারি তাদের পদবি অনুসারে আমরা দিয়ে দিলাম। এখন আমাদের বেসিক স্যালারির সাথে বেসিক যে স্যালারি আছে বেসিক স্যালারির সাথে আমাদের এখানে কিছু জিনিস যোগ করতে হবে এবং কিছু জিনিস বিয়োগ করতে হবে। যোগ বিয়োগ করার পরে অবশিষ্ট যারা থাকবে ওটা হচ্ছে আমাদের নেট স্যালারি বা মোট বেতন। তো নেট স্যালারি বা মোট বেতন বের করতে হলে আমরা ধরে নিই একটি কোম্পানি তাদের কর্মীদের হাউস রেন্ট বা বাসা ভাড়া বাবদ প্রতি মাসে 20% দেবে। একইভাবে কোম্পানিটি তাদের কর্মীদের মেডিকেল কস্ট বা চিকিৎসা ভাতা বাবদ প্রতি মাসে 15%, বেসিক স্যালারি 15%, যাতায়াত ভাড়া বাবদ স্যালারির 12% এবং একইভাবে কোম্পানিটি তাদের কর্মীদের থেকে প্রতি মাসে তাদের যে বেসিক স্যালারি আছে 5% এবং প্রভিডেন্ট ফান্ড বাবদ 10% রাখবে। তো কোম্পানি যা রাখবে তা আমরা বিয়োগ করব, আর কোম্পানি আমাদের যা দিবে তা আমরা যোগ করব। কার সাথে যোগ বিয়োগ করব? বেসিক স্যালারির সাথে। যেমন এখানে সিউর বেসিক স্যালারি হচ্ছে 90,000 টাকা। তো ওনার নেট স্যালারি বা মোট বেতন বার করতে গেলে আমাদের বেসিক স্যালারির সাথে কোম্পানি ওনাকে মাস শেষে যা দেবে তা বেসিক স্যালারির সাথে যোগ করতে হবে এবং মাস শেষে তার থেকে যা রাখবে তা বিয়োগ করতে হবে। এবং কোনো কর্মী যদি মাসে অতিরিক্ত অর্থ নেয়, অর্থাৎ অ্যাডভান্স যদি নেয়, তাহলে ওই অর্থটাকেও বেসিক স্যালারি থেকে বিয়োগ করতে হবে। যোগ বিয়োগ করার পর অবশিষ্ট যে অর্থ থাকবে তাই ওই কর্মী বা শ্রমিকের নেট স্যালারি বা মোট বেতন। তো আমরা এখানে ধরে নিলাম একটি কোম্পানি তাদের কর্মীদের বেসিক স্যালারির 20% দেবে হাউস রেন্ট বা বাসা ভাড়া, মেডিকেল কস্ট বা চিকিৎসা ভাতা দেবে 15%, যাতায়াত ভাড়া দেবে 12%, কর রাখবে 5% এবং ভবিষ্যৎ তহবিলের জন্য রাখবে বা প্রভিডেন্ট ফান্ডের জন্য রাখবে 10%। তো এটা আমাদের বিয়োগ করতে হবে এবং যা কোম্পানি দিবে তা বেসিক স্যালারির সাথে যোগ করতে হবে। তো 20% কীভাবে বের করতে হয় আমরা দেখি। বেসিক স্যালারি থেকে কীভাবে 20% বের করতে হবে। তো হাউস রেন্টের ঘরে আমরা যাই, যাওয়ার পরে আমরা ইকুয়াল দিই। এখন আমরা বেসিক স্যালারিটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আমি প্রথমে ইকুয়াল দেওয়ার পর বেসিক স্যালারি, তারপরে গুণ 20% তুলব শিফট দিয়া 5 ক্লিক। তারপরে ওনার বেসিক স্যালারি থেকে 20% হাউস রেন্ট বা বাসা ভাড়া পাবে 18,000 টাকা। তো আর বাকি দেখতে গেলে শুধু আমরা এই জায়গায় কার্সারটা নেওয়ার পরে নিচে দিয়ে স্ক্রল করলেই বাকি সবার হাউস রেন্ট বা বাসা ভাড়া বের হয়ে যাবে। ওকে, এখন মেডিকেল 12 শিফট দিয়ে 30,000।
এখন একজন কর্মীর নেট স্যালারি বা মোট স্যালারি বার করতে হলে আমরা প্রথমে যে বলছিলাম হাউস রেন্ট, মেডিকেল কস্ট, যাতায়াত ভাড়া যা কোম্পানি আমাদের থেকে মাস শেষে রাখবে, যেমন ট্যাক্স, প্রভিডেন্ট ফান্ড এবং কোনো কর্মী যদি অ্যাডভান্স নিয়ে থাকে অ্যাডভান্স, এগুলা বেসিক স্যালারি থেকে বিয়োগ করতে হবে। যোগ বিয়োগ করার পর অবশিষ্ট যা থাকবে তাই হচ্ছে আমাদের নেট স্যালারি বা মোট বেতন। তারপরে আমরা যোগ দিতে হবে, যোগ। আচ্ছা, হাউজের আমাদেরকে দেবে না নেবে? অবশ্যই আমাদেরকে দেবে, এই জন্য আমরা এটা যোগ, তারপর আবার যোগ, নেবে, তাহলে এটা করতে হবে বিয়োগ। প্রভিডেন্ট ফান্ড বা ভবিষ্যৎ তহবিল, যে ভবিষ্যতে আমার জন্য জমা রাখা হবে, তো এটা কোম্পানি প্রতি মাস শেষে আমাদের থেকে নেবে, তাহলে এটা করতে হবে বিয়োগ। অবশিষ্ট কোনো কর্মী যদি অ্যাডভান্স নেয়, মনে করেন এখানে আমরা দিছি সিও উনি অ্যাডভান্স দিছে, তাহলে অতিরিক্ত অর্থটাকেও আমাদের কোম্পানি কী করবে, মাস শেষে আমাদের থেকে নিয়ে যাবে, তাহলে এই অ্যাডভান্সের টাকাটাকেও বিয়োগ করতে হবে, আবার বিয়োগ, তারপরে অ্যাডভান্সের টাকাটা সিলেক্ট। এখন এই ওনার যে সিইউ যে ওনার নেট স্যালারি বা মোট স্যালারি বের হয়ে যাবে। এই দেখেন, তো ওনার যে সিইউ যে ওনার বেসিক স্যালারি ছিল 90,000 টাকা, উনি কর উনি দেয় 4,500 টাকা এবং প্রভিডেন্ট ফান্ড ভবিষ্যৎ তহবিলে সে জমা রাখে 9,000 টাকা এবং আগে উনি 30,000 টাকা নিয়েছিল। তাই সব কিছু যোগ বিয়োগ করার পর ওনার 88,800 টাকা। তো বাকি সবার মোট স্যালারি দেখতে হলে আমরা করব, বের হয়ে যাবে। দেখেন, এক্ষেত্রে উনি যদি 30,000 টাকা অ্যাডভান্স না নিয়ে থাকে, তাহলে আমরা যদি এখান থেকে 30,000 জায়গায় তবে যদি অনলাইন কর্মী যদি আবার মাস শেষে মনে করেন উনি নিয়েছে 9,000 টাকা, তাহলে অটোমেটিকলি দেখবেন ওনার নেট স্যালারি 92,400 থেকে কমে যাবে। আবার আশা করি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে স্প্রেডশিট সম্পর্কে আর তেমন বই কাজ করবেন ইনশাআল্লাহ।